কুরবানি ঈদের দিনের করণীয়, সুন্নাত, মুস্তাহাব ও ওয়াজিব। প্রিয় দর্শক, কুরবানি ঈদ মানেই শুধু আনন্দ নয়, এটি ইবাদতের আত্মত্যাগ ও করণীয় কিছু মহান আমলের দিন। চলুন দেখে নেই এই মহিমা দিনে কি কি করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো ভাই, দিনের পথে পরিবারে আপনাকে স্বাগতম। ঈদের দিনে রোজা রাখা হারাম, তাই এই ঈদের দিনে রোজা রাখা যাবে না। ঈদের নামাজের আগে গোসল করা সুন্নাত, তাই এই ঈদের নামাজের আগে গোসল করতে হবে। পূর্ণ পরিষ্কার ও সুন্দর পোশাক পরা উচিত, নতুন পোশাক হলে আরো ভালো। তাই কুরবানি ঈদের দিনে আমাদের নতুন পোশাক পরে যাওয়া উচিত। সুগন্ধি ব্যবহার করুন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। তাই আমাদের ঈদের দিনে সুগন্ধ লাগিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া উচিত এবং মেসওয়াক করে দাঁত পরিষ্কার রাখা সুন্নাত। তাই ঈদের দিনে আমাদের মেসওয়াক করে দাঁত পরিষ্কার রাখা উচিত। ঈদুল আজহার দিনে অর্থাৎ কুরবানি ঈদের নামাজের আগে কিছু না খাওয়া উত্তম। ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করা সুন্নাতে মুআক্কাদা। চেষ্টা করুন এক পথে গিয়ে অন্য পথে ফিরে আসতে, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে, আগে করলে তা গ্রহণযোগ্য নয়। পারলে নিজে হাতে কুরবানি করুন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পরে নিজে হাতে কুরবানি করতেন। আর জবাইয়ের সময় বলুন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলা ফরজ। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ আত্মীয় স্বজনদের দেওয়া, আর 1 ভাগ গরিব মিসকিনদের দেওয়া এবং আর 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখা। চামড়া দান করুন শরিয়ত সম্মত ওই জায়গায়, যেমন মাদ্রাসা বা দরিদ্রদের মাঝে। 9 জিলহজ থেকে 13 জিলহজ প্রতিটি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আর হ্যাঁ, ঈদের আনন্দ গরিব অসহায়দের সঙ্গে ভাগাভাগি করতে ভুলবেন না। ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ আমাদের শেখায় ত্যাগ, সহানুভূতি ও ইবাদতের শিক্ষা। আসুন এই ঈদ শুধু পশু নয়, নিজের মন ও ইচ্ছাকে কুরবানি করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করি। এই ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদ মুবারক।